যেমনটি জানাচ্ছিলাম যে প্লাবন পরিস্থিতির তো উন্নতি হয়েছে, কিন্তু যে 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে সে সম্পর্কে আসলে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আপনি যেমনটি দেখছিলেন প্রতিবেদনে যে আসলে বন্যার পানি কমে গেলেও দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত কমেনি, উল্টা আরও পানি কমার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নদী ভাঙ্গন, যে আমাদের প্রধান 6টি নদী রয়েছে সেই নদী ভাঙ্গনটা তীব্র আকার হয়েছে সেসব এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন নদী ভাঙ্গনের যে চিত্রটা, এখানকার মানুষের যে সর্বস্বটা হারিয়ে এখন নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা আমরা কিছুদিন আগেও একটা প্রতিবেদন করেছিলাম। গড়ে প্রতি বছর কুড়িগ্রাম জেলায় 2500 পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং তারা সহায় সম্বল হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়, উদ্বাস্তুতে পরিণত হয়। বাস্তবতা খুবই ভিন্ন। নামমাত্র নদী রক্ষার জন্য জিও ব্যাগ কিংবা ব্লকের কাজ করা হলো, সেটা কিন্তু স্থায়ী না। সবচেয়ে বড় প্রধান সমস্যা হচ্ছে যে কুড়িগ্রামের যে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে সেসব তীরবর্তী এলাকায় যদি নদীর শাসন ব্যবস্থাটা না করা হয় তাহলে এসব কাজ খুব একটা লাভে স্থানীয় মানুষের, নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের কাজে আসে না। আর প্রতি বছরেই সরকারের হাজার হাজার কোটি টাকা নদীতে বিলীন হয়ে যায়। আসলে এটা বাস্তবতার আলোকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে নদী শাসন এবং ব্লক নির্মাণ করা দিয়ে বাঁধ নির্মাণ সহ অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে নদী রক্ষাটা যদি করা যায় তাহলে এই যে প্রতি বছর যে 2500 পরিবার যে গৃহহীন হয়, হাজার হাজার মানুষ যে তারা পরিবার বিচ্ছিন্ন, স্বজন বিচ্ছিন্ন হয়ে পড়ে, জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, উদ্বাস্তুতে পরিণত হয়, সেটার পরিমাণ কমে আসবে। আর দেখা যায় প্রতি বছর কৃষি জমি, হাজার হাজার কৃষি জমি নিমজ্জিত হয়ে যাচ্ছে বা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কিংবা তাদের উন্নতিটা উন্নতি হচ্ছে না, দুর্ভোগও কমছে না, সেটাই বুঝছিলাম আপনার কথায়। ধন্যবাদ নাজমুল।